قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه الشيخان رحمهما الله في صحيحيهما. وقال صلى الله عليه وسلم أيضا من حسن إسلام المرء تركه ما لا يعنيه. رواه الإمام الترمذي رحمه الله. وروي أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني، وقال صلى الله عليه وسلم لا تغضب، فردد مرارا قائلا لا تغضب. وقال صلى الله عليه وسلم أيضا لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. মুত্তাফাক আলাইহি। এই চারটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনকে সুন্দর করার জন্যে, আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে নিয়ে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি হাদিস। আরবাউ আহাদিস মান হাফিযাহা ওয়া হাক্কাকাহা জামা উসুল আল আখলাক ওয়াল আদাব। এমন চারটি হাদিস যে ব্যক্তি এই হাদিসগুলি মুখস্থ করবে এবং তার মর্ম অনুসারে তার জীবন গড়বে, তার জীবনে এই হাদিসগুলির মর্ম বাস্তবায়ন করবে, সে শিষ্টাচার, আখলাক, আদাব, নৈতিকতার মূল চাবিকাঠিগুলির অধিকারী হবে। এক নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। অর্থাৎ একজন মুমিনের কাজ হচ্ছে সে বললে ভালো কিছু বলবে, না হয় চুপ থাকবে। এর মধ্যে রয়েছে যাবতুল লিসান, ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করার বিষয় রয়েছে। দুই নম্বরে বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। অনর্থক বিষয় তরক করা ব্যক্তির ইসলামের সৌন্দর্যতার অন্তর্ভুক্ত। অর্থাৎ যে যত অনর্থক বিষয় পরিত্যাগ করবে তার ইসলাম তত সুন্দর হবে। এর মধ্যে রয়েছে তারকুল ফুজুল, অপ্রয়োজনীয় নিষ্প্রয়োজনীয় বিষয়গুলি তরক করার বিষয়। তৃতীয় হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রাগ গোসা থেকে বিরত থাকো। এই কথাটি বারবার নবীজি তাকে বলেছিলেন, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব। এটি হচ্ছে যাবতুন নফস এর মধ্যে রয়েছে, অর্থাৎ নিজের নফসকে কন্ট্রোল করার পাওয়ার এর মধ্যে রয়েছে। যে ব্যক্তি রাগের সময়, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করতে পারে, সে হচ্ছে সত্যিকার অর্থে শক্তিশালী। 4 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অর্থাৎ একজন ব্যক্তি ঈমানের কামাল, পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা ভালোবাসে, পছন্দ করে, অন্য মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করবে। অর্থাৎ তার নিজের ক্ষেত্রে যেরকম যে সমস্ত বিষয়গুলিকে পছন্দ করে, সে সমস্ত বিষয়গুলিকে তার অন্যান্য মুসলিম ভাইদের জন্য পছন্দ করে। এই চারটি হাদিস এর মর্মের উপর যদি আমরা আমাদের জীবনকে করতে পারি, তাহলে আমাদের জীবনটি আমরা যেরকম জীবন চাই তার চাইতে আরও সুন্দর হবে। আমাদের জীবন, আমাদের কাঙ্ক্ষিত জীবন যেরকম আমরা চাই তার চাইতে আরও সুন্দর হবে আমাদের যদি আমরা জবানকে কন্ট্রোল করতে পারি, অনর্থক বেহুদা বকওয়াসি থেকে, বেহুদা নিষ্প্রয়োজন কাজ কর্ম কথাবার্তা থেকে বিরত থাকতে পারি, এবং আমরা রাগ, গুসা, ক্রোধ থেকে যদি বিরত থাকতে পারি, রাগের সময় যদি আমরা নিজেকে কন্ট্রোলে রাখতে পারি, এবং আমাদের সমাজে যদি আমরা পরস্পরের মাঝে একে অপরের জন্য
এমন সকল বিষয় পছন্দ করি যাহা আমাদের নিজেদের জন্য পছন্দ করে থাকি, তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ সব কিছু ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না।